সরকারি চাকরি দেওয়ার নাম করে এবার আর্থিক প্রতারণা, গ্রেফতার করা হয়েছে সিআইএসএফ জওয়ান এবং তার ছেলেকে। রেলের চাকরি দেওয়ার নাম করে জানা যাচ্ছে একাধিক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে মোট প্রায় 38 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আসছে। টাকা দেওয়ার পরও তো চাকরি দেওয়া হয়নি, অর্থাৎ চাকরি না পাওয়ায় বাবা ছেলেকে আটকে বিক্ষোভ। বসিরহাট থানায় লিখিত অভিযোগ। শামীম রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, 38 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার হয়েছে সিআইএসএফ এর জওয়ান ও তার ছেলে। ধৃতদের নাম আব্দুল মালেক এবং তার ছেলে নিজাম উদ্দিন গাজী। অভিযোগ 38 লক্ষ টাকার প্রতারণা করেছেন এবং একাধিক ব্যক্তির নামে রেলের চাকরি দেওয়ার নাম করে এই প্রতারণা করেছেন বলে অভিযোগ। মূলত বিশাল দেবক এলাকায় এই যুবককে রেল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেবে এমনটাই অভিযোগ এবং এক একজন করে প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে। কিন্তু বহুদিন কেটে গেলে চাকরি না পাওয়ায় গতকাল রাতে ছেলে এবং বাবাকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় আজকে রেখে এবং তারপরেই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। এই ধৃত সিআইএসএফ জওয়ান ও তার ছেলেকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ধর্মিষ্ঠা, ধন্যবাদ শামীম।